সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। ক্রেমলিনের সূত্র উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের একটি সূত্র বলছে, রাশিয়া সবসময় সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল। তারা জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা পুনরায় শুরুর জন্য জোর দিচ্ছে। তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সিরিয়ার বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তাও নিশ্চয়তা দিয়েছে। এদিকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছে রাশিয়া। জাতিসংঘে দেশটির প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি জানান, সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা এএপি জানাচ্ছে, কূটনৈতিক সূত্রগুলো বৈঠকের সময় নিশ্চিত করেছে। পোলিয়ানস্কি বলেন, আসাদ সরকারের পতনের গভীরতা এবং এর প্রভাব রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য কী হতে পারে তা এখনই বলা কঠিন। তিনি আরও জানান, গোলান মালভূমির জাতিসংঘ নিয়ন্ত্রিত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলের সাময়িক দখল নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে ওই বৈঠকে।